হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। আজকে তোমাদের রিজনিংয়ের 12 নম্বর সেট হবে। তো আশা করি তোমরা এতক্ষণে সবাই জানা গেছো যে তোমাদের পরীক্ষার কিন্তু অফিসিয়াল ডেট কিন্তু রিলিজ হয়েছে, যেটা হবে সম্ভবত এপ্রিলের 27 তারিখ থেকে মের এন্ড অবধি তোমাদের পরীক্ষা কিন্তু শিডিউল করা হয়েছে। তো তোমাদের এবার কিন্তু উইকলি সিলেক্ট করতে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা কিন্তু উইকলি প্রিফারেন্স কিন্তু তোমরা দিতে পারবা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যায়। তো আশা করি তোমরা সবাই তোমাদের উইকলি স্লট সবাই বুক করছো, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু 27শে এপ্রিল থেকে কিন্তু শুরু হবে, মের এন্ড অবধি হবে কিন্তু তোমাদের পরীক্ষা, ঠিক আছে? তো আশা করি তোমরা এখন আর কেউ সময় নষ্ট করবে না, সবাই এখন প্র্যাকটিস করো, প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। তো আজকের সেট হচ্ছে তোমাদের রিজনিংয়ের 12 নম্বর সেট। তো আজকের সেটের কোশ্চেনগুলো এক এক করে আমরা করব। দেখো, নতুন স্লাইড আসার পরে কিন্তু তোমরা কি করবা, ভিডিওটাকে পজ করবা এবং নিজের থেকে কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবা, ঠিক আছে? নিজের থেকে অ্যাটেন্ড করলেই কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে, না হলে কিন্তু প্র্যাকটিস হবে না। তো চলো, সময় নষ্ট করব না, এক এক করে আমরা প্রতিটা কোশ্চেন করব। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্সের কোশ্চেন। অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্সের কোশ্চেন, দেখো এই টাইপের কোশ্চেন আমরা এক তো টোটাল গোনার পরে করি, ভাগ করি গুনলে। যেমন এখানে যদি গুনি কতগুলো হবে, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো টোটাল 15টা অ্যালফাবেটের জায়গা আছে, তার মানে আমরা কি 3 করে ভাগ করতে পারি অথবা 5 করে ভাগ করতে পারি। তো এটাকেও এটাকে আরও হেল্প পাওয়া যায় কিভাবে, যদি আমরা প্রথম অ্যালফাবেট দেখি। তো প্রথম অ্যালফাবেট এফ আছে, তার মানে কি এফ এর আগে ভাগ হবে। তো এফ এর পরে যে অ্যালফাবেটগুলো, তাহলে এটা হলো কি একটা সেট হলো। তো এফ এর পরে কয়টা অ্যালফাবেট আছে, 1 2 3 4 5, তার মানে কি আমরা 5 5 করে ভাগ করব। তো 5 5 করে ভাগ করলে এরকম দাঁড়াবে। তো প্রথম অ্যালফাবেট হবে এফ, তারপরে হবে কে, তারপরে হবে বি, বির পরে ওয়াই, ওয়াইয়ের পরে আসবে ও, তো বির পরে ওয়াই দাঁড়াবে, আর এফ এর পরে কি দাঁড়াবে, কে দাঁড়াবে, আর ওয়াইয়ের পরে কি দাঁড়াবে, ও দাঁড়াবে। তাহলে কি দাঁড়াবে, প্রতিটা অ্যালফাবেটকে যদি আমরা এক এক করে লিখি, তো প্রথম ড্যাশে আসবে কে, তারপরে আসবে বি, তারপরে আসবে ও, বির পরে আসবে ও, তারপরে আসবে এফ, তারপরে আসবে ওয়াই, তারপরে কে, তারপরে ও। তাহলে কি হবে, কে বি ও এফ ওয়াই কে ও, অপশন এ হয়ে যাবে তোমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তোমাদের র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারের কোশ্চেন। কি বলছে দেখো, একটি ক্লাসে 20 জন শিক্ষার্থী উত্তর দিকে মুখ করে একটি সোজা লাইনে দাঁড়িয়ে আছে। নেহা ডান দিক থেকে 10th, মানে 10তম স্থানে। তো এখানে কিন্তু টোটাল বলে দিছে কতজন থাকবে, টোটাল বলছে 20 জন থাকবে। এবার বলছে নেহা ডান দিক থেকে মানে পেছন থেকে কততমতে আছে, 10th স্থানে আছে। আর আরেকজন বলছে নলিন, সে বলছে বাম দিক থেকে মানে সামনের থেকে কততম স্থানে, 12th স্থানে। এবার বলছে নেহা আর নলিনের মাঝে কতজন দাঁড়িয়ে আছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা কি করি, এই দুটাকে যোগ করি। তো যোগ করলে কি দাঁড়াবে, 22। দেখো 22 আসলো, আর এখানে টোটাল দেওয়া ছিল কত, 20। যদি টোটাল ছাত্রের সংখ্যার থেকে এই যোগফল কম হয়, সেই ক্ষেত্রে আমরা সোজাসুজি মাইনাস করি, মাইনাস করার পরে যেটা বের হয় সেটাই অ্যান্সার হয়ে যায়। কিন্তু এখানে কি আসলো, দেখো টোটাল সংখ্যার থেকে বেশি। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা টোটাল মানটা বার করব, মাইনাস করব। টোটাল যতজন থাকবে সেই সংখ্যাটা কি করব, এদের দুজনের স্থানের যোগফলের থেকে মাইনাস করব। তাহলে আসবে কি 2। তারপরে এক্সট্রা আরও কি করতে হয়, আমাদের 2 মাইনাস করতে হয়। কেন করতে হয়, 2 মাইনাস করলে আসবে 0, তাতে অপশন কি হবে, বি হবে। এবার 2 কেন মাইনাস করব, কারণ এই দুজনের স্থান যোগ করার পরে এইখানে কি হবে, যখন আমরা টোটাল স্থানটা মাইনাস করব, টোটাল ছাত্রের সংখ্যা বা যে যতজন দাঁড়ায় আছে তাদের সংখ্যা যদি মাইনাস করি, তাতে যেই সংখ্যাটা আসবে সেইখানে
এই দুইজন থাকবে, সেইখানে কি হবে, এই দুইজন থাকবে, কিন্তু আমাদেরকে বলছে কি এদের দুজনের মিডিলে কয়জন দাঁড়াবে, তার মানে কি এদের দুজনকে কিন্তু ধরা যাবে না। তাই আমাদের কি করতে হয়, পরে -2 করতে হয়। এটা কোন কেস, যদি কিনা এদের দুজনের যোগফল, যে দুজনের স্থান দেওয়া থাকবে তাদের দুজনের যোগফল সারিতে থাকা টোটাল ছাত্রের বা মানুষের থেকে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। যেমন এখানে টোটাল ছিল কতজন, 20 জন, কিন্তু আমাদের দুজনের স্থানের যোগফল কত আসছে, 22 আসছে। তো এটা কি 20 থেকে বেশি আসলো, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, 20 মাইনাস করলাম, মাইনাস করার পরে আবার এক্সট্রা আমাদের 2 মাইনাস করতে হয়। ঠিক আছে, তাতে কত আসলো, 2, তাতে আসলো 0। তার মানে কি নলিন আর নেহা কি হয়েছে, পাশাপাশি দাঁড়ায় আছে, তাদের মাঝে কেউ নাই। তাই অপশন কি হবে, অপশন হবে বি, 0 হবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমাদের অ্যানালজির কোশ্চেন, যেখানে কি বলছে 163, তারপরে $448, তারপরে দেওয়া আছে 16 = 135। এখানে কি করতে হবে, এই ডলার সাইনের জায়গায় তোমাকে প্লাস মাইনাস ইনটু, ঠিক আছে, ভাগ এগুলা বসাইতে হবে। ঠিক একই রকম এই চিহ্নের জায়গাও তোমাকে কি করতে হবে, প্লাস মাইনাস ইনটু ভাগ, এই চিহ্নগুলোতে পরিবর্তন করতে হবে। তারপরে এই ইকুয়েশনটাকে মিলাইতে হবে যাতে 135 হয়। এখন এই দুই জায়গায় এমন কোন চিহ্ন বসাইলে 135 আসবে, এটাকে বের করব আমরা কিভাবে, আমরা দেখব ইকুয়াল টুর পরে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে 135 আছে, এই 135 এইখানে যে গিভেন সংখ্যাগুলো আছে তিনটা, এই তিনটা সংখ্যার খুব কাছাকাছি কোনটা। তো দেখো এখানে 163 আছে, 163 কিন্তু 153 খুব কাছাকাছি সংখ্যা। এবার 163 থেকে যদি 135-এ আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে কত, মাইনাস করতে হবে 28, মাইনাস করতে হবে কত, মাইনাস করতে হবে 28। এই 28 কখন আসবে, 28 কোথার থেকে আসবে, এই 28 আসবে 48 আর 16-র মধ্যে, এই দুইটা সংখ্যার থেকে আমাকে 28 বার করতে হবে। তাও কি 28, তোমাকে বার করতে হবে -28। ঠিক আছে, এইবার যদি কিনা আমরা ডলার সাইনটা মাইনাস করি, ডলার সাইন চিহ্নটাকে যদি আমরা মাইনাসে বের করি, মাইনাস চিহ্নে চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস চিহ্নটা পাওয়া যাব। আমাদের মাইনাস করতে হয় কত, মাইনাস করতে হবে 28। আর এই 28টা কোথার থেকে আসবে, যদি কিনা আমরা 16 দিয়ে 448-কে ভাগ করি, 16 দিয়ে যদি 448-কে ভাগ করি তাহলে কত আসবে, 16 দুগুণ 32, 16 দুগুণ 32, আর এইদিকে থাকবে হচ্ছে তোমার 12, 128 থাকবে। ঠিক আছে, 128 থাকবে। তো 8-16 কত হইতেছে তোমার, এদিকে 80, 6টা 48, 8-16 হচ্ছে কত হইতেছে, 128 হইতেছে। ঠিক আছে, 16 দিয়ে যদি 448-কে কাটি তাহলে কত আসবে, 28 আসবে। তার মানে এই চিহ্নটাকে তোমাকে চেঞ্জ করতে হবে ভাগে, আর ডলার সাইন চিহ্নটাকে চেঞ্জ করতে হবে মাইনাসে। তাহলেই 163 থেকে -28 যদি তুমি করো তাহলে কত আসবে, 135 আসবে। সেম সিকোয়েন্সে যদি আমরা এখানে ডলার সাইনটাকে মাইনাসে চেঞ্জ করি আর এই চিহ্নটাকে যদি ভাগে চেঞ্জ করি তাহলে কি আসবে সেটা আমাকে দেখতে হবে। এবার 17 দিয়ে যদি আমরা 476-কে কাটি তাহলে কি আসবে, 17 দুগুণ 34, আর এদিকে থাকবে 136, কত থাকবে, 136। তাহলে কি হবে, তোমার মাইনাস করতে হবে, এখানে 17 দিয়ে যদি কাটি তাহলে তোমার 8 বার যাবে 136। তার মানে কি করতে হবে, এখানেও তোমাকে -28 করতে হবে। তো 686 থেকে যদি -28 করো তাহলে কি দাঁড়াবে, তোমার এদিকে দাঁড়াবে 8, এদিকে দাঁড়াবে 5, এদিকে দাঁড়াবে 6। তাহলে কি আসবে, তোমার 658, অপশন ডি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলোকে সবসময় উদাহরণ যখন চেক করবা দেখবা যে এই ইকুয়াল টুর পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কোন সংখ্যার কাছাকাছি। তো যেমন আমরা এখানে দেখলাম 163-র কাছাকাছি, তার মানে কি 163 থেকে আমাকে কিছু মাইনাস করতে হবে, সেই অনুযায়ী তোমরা তারপরে চিহ্নগুলোকে চেঞ্জ করবা। ঠিক আছে, এটা হচ্ছে ডিকশনারি সিকোয়েন্সের কোশ্চেন। তো আমরা দেখব, দেখো প্রথম অ্যালফাবেট সবগুলোতে সেম আছে, সেকেন্ডটাও সবগুলোতে সেম আছে,
থার্ড অ্যালফাবেটও কি আছে, সবগুলোতে সেম আছে। যদি আমরা ফোর্থ অ্যালফাবেট দেখি তাহলে কি আসবে, তাহলে 4 নাম্বার সবার প্রথমে আসবে, তারপরে আসবে তোমার 3 নাম্বার, তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে 5, 5-এর পরে আসবে 1, 1-এর পরে কি আসবে, 1-এর পরে আসবে 2। তাহলে এটা কি দাঁড়াবে, 4 3 5 1 2, অপশন ডি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর কোশ্চেন, যেখানে কি বলছে দেখো, অ্যানিমিয়া, ANAEMIA, যার কোড দেওয়া আছে AOAENIA। ঠিক আছে, আমরা কি করব, আমরা দেখব, দেখো এখানে শেষের অ্যালফাবেট সেম আছে, আই সেম আছে, ই সেম আছে, এ সেম আছে, এইখানেও এ সেম আছে। তার মানে কি, এই এ ই তারপরে হচ্ছে আই, এগুলা কি, এগুলা হচ্ছে ভাওয়েল। তার মানে কি হয়েছে, ভাওয়েলগুলো সেম আছে। আর কনসোনেন্টের ক্ষেত্রে কি হয়েছে, কনসোনেন্ট যেমন এখানে এন ছিল, এখানে ও আসছে, তার মানে এখানে কি হয়েছে, ঠিক পরের অ্যালফাবেট বা +1 হয়েছে। এখানে এম ছিল, এখানে এন হয়েছে, তো পরের অ্যালফাবেটে আসে, তার মানে +1 হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে কি হয়েছে, কনসোনেন্টগুলো তার পরের অ্যালফাবেটে চেঞ্জ হয়েছে, আর ভাওয়েলগুলোকে অ্যাজ ইট ইজ লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে, ই ইউ জি ই এন আই এ, এটা কি দাঁড়াবে, ই সেম থাকবে, ইউ সেম থাকবে, এখানে ই সেম থাকবে, আই সেম থাকবে, এ সেম থাকবে, জির সাথে কি, জি পরের অ্যালফাবেটে চেঞ্জ হবে বা +1 হবে, তাহলে আসবে কি এইচ, আর এন পরের অ্যালফাবেটে চেঞ্জ হলে কি আসবে, ও আসবে। তাহলে এটা কি দাঁড়াবে, ই ইউ এইচ ই ও, সরি এখানে আই ছিল, আই সেমই থাকবে। ঠিক আছে, তাহলে ই ও আই এ তোমার অপশন সি হয়ে যাবে। অপশন কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমার অ্যানালজির কোশ্চেন, এখানে 2টা উদাহরণ দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, এই 2টা উদাহরণের মধ্যে এমন কোন ক্যালকুলেশনে এই 2টা উদাহরণ তোমার সেম প্যাটার্ন হয়, সেই ক্যালকুলেশনটাকে খুঁজতে হবে। আমরা কি করি, সবসময় বড় সংখ্যাটার দিকে আসার চেষ্টা করি। এখন এইখানে 137 কিভাবে আসছে, যদি আমরা 4-এর স্কোয়ার করি তাহলে কি আসবে 16, আর যদি আমরা 11-র স্কোয়ার করি তাহলে কি আসবে 121, 121 আর 16কে যদি আমরা যোগ করি তাহলে কি আসে তোমার 137। তার মানে কি প্রথম 2টা সংখ্যার যোগফল হচ্ছে তৃতীয় সংখ্যাটা। তো আমরা সেকেন্ড উদাহরণ যদি দেখি, 9-এর স্কোয়ার 3-এর স্কোয়ার হচ্ছে 9, আর 12 স্কোয়ার 144, যোগ করলে কিন্তু তোমার 153 আসতেছে, যোগ করলে কিন্তু 153 আসতেছে। তাহলে আমরা দেখব এই 4টা অপশনের মধ্যে কোনটাতে প্রথম 2টা সংখ্যার স্কোয়ারের যোগফল তৃতীয় সংখ্যাটা হইতেছে। যদি আমরা অপশন এ দেখি তাহলে কি আসবে, 49 হচ্ছে 7-এর স্কোয়ার, আর 8-এর স্কোয়ার হচ্ছে 64, 8-এর স্কোয়ার হচ্ছে 64, এই দুটো যোগ করলে কিন্তু তোমার এ আসতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের বলছিল যেখানে সংখ্যাগুলো সেইভাবে সম্পর্কিত নয় যেভাবে নিচের সেটগুলো সম্পর্কিত, এমন সেটটি নির্বাচন করো যেখানে সংখ্যাগুলো সেইভাবে সম্পর্কিত নয়। আচ্ছা আমরা যদি অপশন সি বি দেখি তাহলে 13 স্কোয়ার হচ্ছে 169, আর 14 স্কোয়ার হচ্ছে তোমার 196, যোগ করলে কি হবে, যোগ করলে কিন্তু তোমার 15-র 5 হাতে থাকবে 1, 16 6 3। তার মানে তোমাকে এখানে কি করতে হবে, যেটা মিলছে না সেটাকে বের করতে হবে। দেখো এখানে বলে দিছে কি সম্পর্কিত নয় সংখ্যা, যেখানে সংখ্যাগুলো সেইভাবে সম্পর্কিত নয় সেটাকে বের করতে বলছে। ঠিক আছে, সেই সেটটাকে বের করতে বলছে। দেখো অপশন এ সেমভাবে সেম প্যাটার্ন কাজ করতেছে, অপশন বিতেও সেম প্যাটার্ন কাজ করতেছে। যদি আমরা অপশন সি দেখি, 9-এর স্কোয়ার হচ্ছে 81, আর 11 স্কোয়ার হচ্ছে 121,
যোগ করলে তোমার কত হইতেছে, তোমার কিন্তু 202 হইতেছে। যদি আমরা অপশন ডি দেখি, 4 স্কোয়ার হচ্ছে 16 আর 3 স্কোয়ার হচ্ছে তোমার 9, যোগ করলে এখানে কত হয়, 25 হয়। তার মানে কি অপশন ডি হবে, কারণ অপশন এ, বি আর সিতে সেম প্যাটার্ন কাজ করতেছে, খালি অপশন ডিতে কাজ করতেছে না, আর আমাদেরকে বলছে যেটা সম্পর্কিত নয়। ঠিক আছে, তো কোশ্চেনে অনেক সময় একটু ঘুরা দিতে পারে, তো সেদিকে লক্ষ্য রাখবা। আচ্ছা, এটা হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন। এখানে তোমাদের কোডিংটা দেওয়া আছে, এই কোডটাকে তোমাকে ডিকোড করতে হবে। তো D@n আছে, যার মানে কি এ হলো বি এর মেয়ে, তাহলে কি দাঁড়াবে, ডি হবে এন এর মেয়ে। ডি কি হবে, এন এর মেয়ে হবে, তার মানে ডি একজন কি হবে, মহিলা হবে। এন এর সাথে এইচ এর রিলেশন কি, সেম @এর রিলেশন, যার মানে কি এ হলো বি এর মেয়ে, তাহলে এন হবে এইচ এর মেয়ে। এন কি হবে, এন হবে আবার এইচ এর মেয়ে, তাতে এনও কি হয়ে যাবে, তোমার মহিলা হয়ে যাবে। এইচ এর সাথে ওয়াই এর কিসের রিলেশন, অ্যান্ড এর রিলেশন, যার মানে কি এ হলো বি এর স্বামী, তাহলে কি হবে, এইচ হবে ওয়াই এর স্বামী। এইচ কি হবে, এইচ হবে তোমার ওয়াই এর স্বামী, তার মানে এইচ হবে তোমার পুরুষ, ওয়াই কি হবে, স্ত্রী হবে, আর তারা দুজন কি স্বামী স্ত্রী হবে। আর ওয়াই এর সাথে এফ এর রিলেশন কি, ওয়াই এর সাথে এফ এর রিলেশন হচ্ছে @, যার মানে কি এ হলো বি এর মেয়ে, তাহলে কি হবে, ওয়াই হবে কার মেয়ে, ওয়াই হবে আবার এফ এর মেয়ে, ওয়াই হবে আবার এফ এর মেয়ে। ঠিক আছে, তারপরে এফ এর সাথে ভি এর কিসের রিলেশন, এখানে পার্সেন্টেজের, যার মানে কি এ হলো বি এর স্ত্রী, তাহলে কি হবে, এফ হবে কার স্ত্রী, এফ হবে আবার ভি এর স্ত্রী। এফ কি হবে, এফ হবে আবার ভি এর স্ত্রী, তার মানে ভি কি হবে, স্বামী হবে, আর এফ স্ত্রী হবে। ঠিক আছে, এফ হবে ভি এর স্ত্রী। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি কোশ্চেনটা দেখি, তবে এন কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, এন কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, এফ এর সাথে সম্পর্কিত, তার মানে এফ এর দিক থেকে তোমাকে এন কে দেখতে হবে। এফ এর মেয়ের মেয়ে কি, এফ এর মেয়ের মেয়ে হচ্ছে এন, তার মানে কি হবে, মেয়ের মেয়ে, অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, মেয়ের মেয়ে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা দেখো, এটা হচ্ছে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। বলছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কয়জন ব্যক্তি, টোটাল 6জন ব্যক্তি, 6জন ব্যক্তি বসছে। এবার কি বলছে, বলছে যে যে বসছে আয়ের ঠিক বাম দিকে, যে কোথায় বসছে, আয়ের ঠিক বাম দিকে, তাহলে আয়ের ঠিক বাম দিকে কে বসলো, যে বসলো। তারপরে কি বলছে, জি বসছে আয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে, আয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসছে, জি বসছে। তারপরে কি বলছে, ই বসছে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ই আবার বসছে জি এর ডান দিকে কত স্থানে, দ্বিতীয় স্থানে, তাহলে ই বসবে এইখানে। তারপরে কি বলছে, এইচ বসছে এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে, এইচ বসছে কি, এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এফ কে যদি আমরা এখানে বসাই, এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে, এইচ তাহলে কোথায় বসবে, এইচ বসবে এই জায়গাটায়। এবার কি বলছে, ই এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসছে, ই এর ডান দিক কোনটা হবে, ডান দিক এই পাশ, তাহলে তৃতীয় স্থানে কে বসছে, তৃতীয় স্থানে বসছে এইচ, তাহলে কি হবে, বি নাম্বার তোমার হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে ডাইরেকশনের কোশ্চেন। কি বলছে, সৃঞ্জিয়া তার বাড়ি থেকে পশ্চিম দিকে 9 কিমি হাঁটলো, পশ্চিম দিক কোন দিক, এই দিকে, তো তার বাড়ির থেকে কত হাঁটলো, 9 কিমি হাঁটলো। তারপরে কি বলছে, তারপরে সে দক্ষিণ দিকে ঘুরলো, দক্ষিণ দিক কোন দিকে, দক্ষিণ হচ্ছে নিচের দিকে, কত হাঁটবে, তাহলে 11 হাঁটবে। তারপর কি বলছে, সে পূর্ব দিকে মোড় নিল এবং 30 কিমি হাঁটলো, তো পূর্ব দিকে ঘুরবে, কত হাঁটবে, সরি 30 না 13, কত হাঁটবে, 13। তারপরে কি বলছে, সর্বশেষে সে পশ্চিম দিকে 4 কিমি হাঁটলো, এদিকে 13 আসলো, তারপরে পশ্চিম দিকে 4 কিমি হাঁটলো, 4 কিমি হাঁটলো পশ্চিম দিকে আবার, তাহলে এইখানে আসলো। এইবার কি বলছে, এইবার বলছে সৃঞ্জিয়া তার শুরুর অবস্থান থেকে কত দূরে আছে, তো শুরুর অবস্থান থেকে 11 কিমি কোন দিকে আছে, 11 কিমি দক্ষিণে আছে,
11 কিমি দক্ষিণে, তো আমাদের সাইড চা নাই, আমাদের খালি দূরত্ব চাইছে। দূরত্ব কি হয়ে যাবে, 11 কিমি হয়ে যাবে। ঠিক আছে, কারণ এইখান থেকে এইটুকু দূরত্ব কত, 11 ছিল, তো এইখান থেকে সেমই হবে, 11 কিমি হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক্যাল রিজনিং এর কোশ্চেন। এখানে ছোট তোমার ছোট একটা কোশ্চেন দেওয়া আছে পার্সেন্টেজের। কি বলছে, যদি কোনো সংখ্যা 80% 768 হয়, তবে ওই সংখ্যার 40%-এর 5% কি হবে। দেখো 80%-এর মান তোমার 768 দেওয়া আছে, তো এখান থেকে আমরা 40% খুব সহজে বার করব, 40% বের করতে পারবো। কারণ 80%-এর মান যদি তোমার 768 হয়, তাহলে 40% অবশ্যই কি হাফ হবে, মানে তোমার কত হবে তাহলে, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 4 দুগুণ 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, তার মানে 300 তোমার 84 হবে 40%-এর মান। এবার কি বলছে, ওই সংখ্যার 40%-এর 5%, তার মানে তোমাকে কি করতে হবে, এর আবার 5% বের করতে হবে। এর যদি 5% বের করি তাহলে কি দাঁড়াবে, দেখো আমরা 5% এইভাবে বের করবো, ডাইরেক্ট 5 দিয়ে গুণ করবো। 5 দিয়ে গুণ করলে 4 5 20, হাতে থাকবে 2, 5 8 40 আর 2 42, হাতে থাকবে 4, তাহলে 3 5 15 আর 4 19, তো 2 ঘর পরে দশমিক, তোমার কত আসবে, 19.20 আসবে। কত আসবে, 19.20, তো 19.2 অপশন কি হয়ে যাবে, সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। দেখো অ্যারিথমেটিক্যাল রিজনিং এর কিন্তু ছোট ছোট তোমাদের কোশ্চেন থাকবে, অঙ্কর কোশ্চেন, সেটা পার্সেন্টেজ হতে পারে, বা তোমার হচ্ছে রেশিও হতে পারে, বা এজের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো দেখবা সেটা। এটা হচ্ছে তোমার রং নাম্বার সিরিজের কোশ্চেন। বলছে যে নিচের কোন সংখ্যাটা ভুল, এই 21 5 25 50 52, তারপরে 108 আর আছে 112, এখানে একটা সংখ্যা তোমার ভুল আছে, সেই সংখ্যাটাকে বের করতে হবে। দেখো 21 থেকে 25-এ আসছে কি হয়েছে, প্লাস, আমরা বলতে পারি +4। 25 থেকে 50-এ এটা আমরা ×2 ধরি, 25 থেকে 50-এ, আবার 50 থেকে 52-তে আসছে +2, 52 থেকে তোমার 108-এ আসছে, আবার এদিকে +4। দেখো এখানে +4 হলো, এখানে +4 হলো, তার মানে কি এই 52 সংখ্যাটাই ভুল আছে, এইখানেও হিসাব মতো কি হইতে লাগতো, +4 হইতে লাগতো। যদি এখানে +4 আসতো হইতো, তাহলে কি হইতো, এখানে 52 জায়গায় আসতো হচ্ছে 54, তাহলে কিন্তু 54 × 2 তোমার 108 আসতো। তার মানে কি এইখানে কোন সংখ্যাটা ভুল আছে এই সিরিজে, তোমার 52 সংখ্যাটা ভুল আছে, মানে অপশন বি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশনের কোশ্চেন। বলছে নিচের বিকল্পগুলি থেকে বেজোড় অক্ষর বা অক্ষরগুলোকে নির্বাচন করো। তার মানে এখানে যে অপশনটা বাকি তিনটার থেকে আলাদা, সেই অপশনটাই কি হবে, রাইট হবে। ঠিক আছে, দেখো এখানে অপশন এ যদি আমরা দেখি, অপশন এতে কি আছে, এ এক্স ইউ, এর প্লেস ভ্যালু 1, এক্স কত 24, ইউ হচ্ছে 21, তো 1-এর থেকে 24-এ আসছে, মানে কত হয়েছে তোমার, মাইনাস হয়েছে 3, তো 24 থেকে 21-এ আসছে, মাইনাস কি হয়েছে 3 হয়েছে। যদি আমরা অপশন বি দেখি, এস পি এল, এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19, এল কত, সরি পি হচ্ছে 16, এল হচ্ছে 12, তো 19 থেকে 16-তে আসছে -3, 16 থেকে 12-তে আসছে -4 হয়েছে। আর একটা অপশন যদি আমরা সি চেক করি, তাহলে কি আসবে, ইউ আর ও, ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 15, আর হচ্ছে 18, সরি ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21, আর হচ্ছে 18, আর ওর প্লেস ভ্যালু হচ্ছে তোমার 15, তো 21 থেকে 18-তে আসছে -3, 18 থেকে 15-তে আসছে -3। তার মানে দেখো এখানে তোমার অপশন এ আর সি কিন্তু সেম প্যাটার্ন হলো, অপশন বিতে কিন্তু তোমার আলাদা প্যাটার্ন হইতেছে, তার মানে কি অপশন বি হবে তোমার রাইট অ্যান্সার। আমরা আর আলাদাভাবে অপশন ডি চেক করব না। ঠিক আছে, এটাও তোমার ক্লাসিফিকেশনের কোশ্চেন। এখান থেকে তোমাকে বের করতে হবে কোনটা আলাদা হইতেছে। যদি আমরা অপশন এ দেখি, দেখো এখানে কত আছে 10, আর আছে 123। দেখো তোমাদের কিন্তু রিজনিংয়ে বিশেষ করে অ্যানালজি, নাম্বার অ্যানালজি,
বা বলতে পারো সিরিজে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কোয়ার কিউব কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে? তাই স্কোয়ার কিউব কিন্তু সবাই মুখস্থ করার চেষ্টা করো, তার মধ্যে তোমাদের এখন পরীক্ষাও চলে আসছে। তো 10-এর থেকে এখানে আসছে, দেখো 10-এর যদি আমরা 11-র স্কোয়ার দেখি, 11 স্কোয়ার কত? 121। তার সাথে যদি আমরা +2 করি তাহলে কিন্তু 123 আসে। এই 11টা কিভাবে আসলো? 10-এর ঠিক পরের সংখ্যা, 10-এর ঠিক পরের সংখ্যা। সেইভাবে যদি আমরা অপশন বি দেখি, দেখো এখানে আছে 17 আর দেওয়া আছে 290, তাহলে 17-র ঠিক পরের সংখ্যা কত আসবে? 18। 18 স্কোয়ার তোমার হবে হচ্ছে 324, তার সাথে +2 করলে আসবে কত? 326। সেই ক্ষেত্রে অপশন বি আলাদা হইতেছে। তাও আমরা কি করবো, আর একটা অপশন চেক করব। যদি আমরা অপশন সি দেখি, তাতে কি দাঁড়াবে? 14, তারপরে 227। 14 স্কোয়ার কত? সরি, 14-র ঠিক পরের সংখ্যা, আমরা ঠিক পরের সংখ্যাগুলো দেখতেছিলাম। তো 14-র ঠিক পরের সংখ্যা আসবে 15। 15 স্কোয়ার কত হবে? 225। তার সাথে যদি +2 করি তাহলে কি আসবে তোমার? 227 আসবে। তার মানে কি বি নাম্বার হইতেছে তোমার এই ক্ষেত্রে রাইট। বি নাম্বারটা কি হইতেছে? বাকিগুলোর থেকে কিন্তু আলাদা হইতেছে, ঠিক আছে? তাই বি নাম্বারই হবে এখানে কি রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমার কোডিং ডিকোডিং এর কোশ্চেন। দেখো হাউসের কোড কি দেওয়া আছে? HOUSE, হাউসের কোড দেওয়া আছে হচ্ছে 81261922, ঠিক আছে? দেখো আমরা যদি প্লেস ভ্যালু লিখি, এইচ হচ্ছে 8, ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, ইউ হচ্ছে 21, এস হচ্ছে 19, আর ই হচ্ছে তোমার 5। দেখো 8 8ই আছে, ঠিক আছে? 19 19ই আছে। আর যদি আমরা ভাওয়েলগুলা দেখি, ও ইউ আর ই, সেগুলা কি হয়েছে? দেখো অপোজিট অ্যালফাবেটে কিন্তু চেঞ্জ হয়েছে। ই এর অপোজিট কি? 5-এর অপোজিট আমরা বলতে পারি কি 22, বা যোগফল দেখো এখানে 27 আসতেছে। 21-এর ক্ষেত্রেও তোমার 27 আসতেছে, 21 আর 6 27, 15 আর 12 27 আসতেছে। তার মানে কি ভাওয়েলগুলা অপোজিট অ্যালফাবেটে চেঞ্জ হয়েছে, আর কনসোনেন্টগুলো আবার অ্যাজ ইট ইজ আছে। তাহলে মিস্টেককে যদি আমরা ডিকোড করি তাহলে কি দাঁড়াবে? এম হচ্ছে তোমার কনসোনেন্ট, কনসোনেন্ট কি থাকবে? অ্যাজ ইট ইজ, তার মানে এম হবে, মানে এমই থাকবে। এম এর খালি প্লেস ভ্যালুগুলো লিখতে হবে। এম এর প্লেস ভ্যালু কত? 13। আই হচ্ছে তোমার ভাওয়েল, তাহলে কি করব? আয়ের অপোজিট অ্যালফাবেট যেটা হবে সেটা লিখবো। আয়ের অপোজিট অ্যালফাবেট কি? আর। আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18। এস হচ্ছে তোমার কনসোনেন্ট, তাহলে ডাইরেক্ট লিখবো 19 দাঁড়াবে। 20 কনসোনেন্ট, তাহলে টি টি হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি লিখবো? 20 প্লেস ভ্যালু। এ হচ্ছে তোমার ভাওয়েল, তাহলে এটাকে কিসে চেঞ্জ করব? তার অপোজিট অ্যালফাবেটে চেঞ্জ করব। এর অপোজিট কি? জেড। জেড এর প্লেস ভ্যালু কি দাঁড়াবে তোমার? 26। কে হচ্ছে কনসোনেন্ট, অ্যাজ ইট ইজ লিখবো। তারপরে হচ্ছে ই তোমার ভাওয়েল, ই এর আবার অপোজিট অ্যালফাবেট কি দাঁড়াবে? ভি, মানে 22, ঠিক আছে? তাহলে এটা কিসে চেঞ্জ হবে? 13 18 19 20 26 11 22। 13 18 19 20 26 11 22, অপশন কি হবে? অপশন হবে তোমার বি নাম্বার। অপশন হবে বি নাম্বার। 15 নম্বর কোশ্চেন তোমার সিলক্সের কোশ্চেন। এখানে কি বলছে? কিছু গ্লাস হলো গোলাপ, কিছু গ্লাস বলছে, কিছু গ্লাস বলছে গোলাপ। তারপরে কি বলছে? সকল গোলাপ হচ্ছে ব্যাগ, সকল গোলাপই হচ্ছে কি ব্যাগ। তারপরে কি বলছে? কিছু ব্যাগ হলো ফুল, কিছু ব্যাগ কি হবে? ফুল হবে। এবার যদি উপসংহার দেখি, প্রথম উপসংহার বলছে কিছু গোলাপ হলো গ্লাস। কিছু গোলাপ কিন্তু গ্লাস হচ্ছে অপশন এ, কারণ সম্পূর্ণ গ্লাসটা যেহেতু গোলাপের ভিতরে, তো কিছু কিছু সম্পর্ক কিন্তু গোলাপের সাথে গ্লাসের হবে। তারপরে কি বলছে? কিছু ফুল হলো ব্যাগ। তো দেখো এখানে কিছু কিছু রিলেশন দেখাই যাইতেছে, তো 2 নম্বরও তোমার ঠিক হবে। তো কি হবে? উভয় উপসংহারই তোমার ঠিক হবে। তো অপশন হবে ডি নাম্বার। অপশন কি হবে? অপশন ডি নাম্বার। 1 আর 2 উভয় উপসংহারই অনুসরণ করে, ঠিক আছে? 16 নম্বর তোমাদের ভেন ডায়াগ্রামের কোশ্চেন। দেখো এখানে কি দিছে? এখানে দিছে হচ্ছে এ আমকে নির্দেশ করে, বি হচ্ছে কলাকে নির্দেশ করে, এ হচ্ছে তোমার আম, বি হচ্ছে তোমার কলা, আর সি হচ্ছে তোমার আপেল। সি হচ্ছে আপেল।
এবার কি বলছে, প্রতিটি অংশের সংখ্যাগুলো একটি ফলগুলি সেই ফলগুলি পছন্দ করা ব্যক্তিদের সংখ্যা নির্দেশ করে। আচ্ছা, তারপরে কি বলছে, কতজন ব্যক্তি শুধু কলা পছন্দ করে। তো কতজন ব্যক্তি এখানে শুধু কলা পছন্দ করে, 31 জন। ঠিক আছে, কারণ 31 জনের এইখানে 31-এর সাথে আর কারো কিন্তু কোনো টাচ নাই, এখানে সম্পর্ক নাই। তো আমাদের বলছে শুধু কলা কারা পছন্দ করে, তো শুধু কলা এখানে কারা পছন্দ করে, এই 31 জন। এই অংশটুকুতে কি পছন্দ করতেছে, এই অংশটুকুতে যারা কলা আর আপেল, এই অংশটুকুতে যারা কিনা কলা তার সাথে আম পছন্দ করে। এই অংশটুকুতে কারা আছে, যারা কিনা আম তার সাথে আপেল পছন্দ করে। আর এই মিডিলের অংশটুকুতে কারা আছে, যারা তিনটা ফলই পছন্দ করে। তো খালি কলা কারা পছন্দ করে, খালি কলা পছন্দ করে হচ্ছে 31 জন। তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং এর কোশ্চেন। দেখো এখানে কি হয়েছে, সবার প্রথমে এরকম একটা পেজ ছিল, পেজটাকে দুই পাশ থেকে, মানে এই পাশ থেকে একবার ফোল্ড করা হয়েছে, এই পাশ থেকে একবার ফোল্ড করা হয়েছে, তারপরে এইভাবে ভাঁজ করা হয়েছে। তো আমরা কি করব, এই দিকে আসে সবার প্রথম অ্যারো, তো আমরা আমরা কি করব, পেজটাকে এইভাবে খুলবো। তো এইভাবে খুললে কি দাঁড়াবে, তোমার হচ্ছে এই রকম। তো এইখানেও এরকম থাকবে, সেম এরকম দাঁড়াবে। ঠিক আছে, তারপরে আবার কি হয়েছে, তারপরে একটা পেপারটা প্রথমে এদিকে ফেল করা ছিল, তারপরে এইদিকে, তাহলে খোলার সময় কি একবার এই পাশে খুলবে একবার এই পাশে, তাহলে এই পাশেও তোমার সেম ফিগার দাঁড়াবে, আর এই পাশে এরকম হবে। তাহলে ফিগারটা কি আসবে তোমার, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে কি রাইট অ্যান্সার। কারণ দেখো এইখানে তোমার এই পাশ থেকে ভাঁজ করছিল, তো খোলার পরে সেম ফিগার তোমার এই পাশেও হবে, কিন্তু এই উপরের দিকেও তোমার সেম ফিগার, এটাকে যখন এই পাশে খুলবে এই সেম ফিগার এই দিকেও হবে। তাহলে কি হবে, সেম এইরকম দাঁড়াবে। এইটাকে যখন এইভাবে খুলবো তখন সেম ফিগার কি উপরে থাকবে, আর এইদিকেও সেম ফিগার থাকবে। তাহলে ব্যাপারটা দাঁড়াবে ঠিক এইভাবে। ঠিক আছে, কোনটা হবে, তাতে তোমার অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন তোমাদের ব্লাড রিলেশনের কোশ্চেন। বলছে আই হলো এল এর পিতা। আই বলছে এল এর পিতা। তারপরে কি বলছে, এল এবং কে হলো এম এর সন্তান। এল আর কে বলছে এম এর সন্তান, তার মানে কি এম হচ্ছে, আই যদি এদের পিতা হয় তাহলে অবশ্যই এম এদের কি হবে, মা হবে। এম কি হবে, এদের মা হবে। আর এল আর এম বলছে, এল এবং কে হলো এম এর সন্তান, তার মানে কি এল আর কে এরা দুজন কি ভাই বোন কিছু একটা হবে। তারপরে কি বলছে, এল হলো এন এর স্বামী। এল বলছে এন এর স্বামী, কার স্বামী, এন এর স্বামী। তাহলে এল অবশ্যই পুরুষ হবে, আর এন কি হবে, এন হবে একজন মহিলা বা এল এর স্ত্রী। তারপরে কি বলছে, ও হলো কে এর স্বামী। কে এর স্বামী আবার কি বলছে, ও। তার মানে এখানে কে কি হবে, একজন মহিলা। তার মানে এল আর কে এর মধ্যে এখানে রিলেশন ভাই বোনের রিলেশন, যেখানে ভাই দাঁড়াবে হচ্ছে এল, আর বোন দাঁড়াবে কি, বোন দাঁড়াবে হচ্ছে কে। ঠিক আছে, তারপরে কি বলছে, ও পি হলো ও এর পুত্র। পি বলছে কি, পি বলছে ও এর পুত্র। পি কি হবে, তাহলে প্লাস হবে। তাহলে আই পি এর কে হয়, আই পি এর কে হন, কার, পি এর। তো পির দিক থেকে কাকে দেখতে হবে, আইকে দেখতে হবে। পির মার বাবা হচ্ছে কে, বাবা হচ্ছে আই। তাহলে কি হবে, মার বাবা দাদু হবে, মানে অপশন ডি হয়ে যাবে মায়ের বাবা। ঠিক আছে, মায়ের বাবা হবে অপশন ডি এই কোশ্চেনের রাইট অ্যান্সার। আবার তোমাদের ক্লাসিফিকেশনের কোশ্চেন। অপশন এ তে কি বলছে দেখো, অপশন এ আছে হচ্ছে এ পি কিউ, প্লেস ভ্যালু লিখলে 1, 16, 17। দেখো 1-এর থেকে 16-তে আসছে +15 হইতেছে, 16 থেকে 17-তে আসছে +1। অপশন বি যদি দেখি, ডি টি জে, ডি হচ্ছে 4, জে হচ্ছে তোমার প্লেস ভ্যালু কত 20, সরি টি এর প্লেস ভ্যালু 20, জে এর হচ্ছে 10। তো 4-এর থেকে
20-তে আসলো +16 হইতেছে, আর এদিকে 20 থেকে 10-এ আসছে -10 হইতেছে। যদি আমরা অপশন সি চেক করি, এল সি আই, এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, সি 3, এল হচ্ছে আই হচ্ছে তোমার 9। তো 12 থেকে 3-এ আসছে মাইনাস কিন্তু 9 হইতেছে। দেখো এখানে ডিফারেন্সে তো হবে না, ডিফারেন্সে কোনো কিছু হইতেছে না। যদি আমরা প্রথম দুইটা অ্যালফাবেট যোগ করি তাহলে প্রথম দুইটাতে আসতেছে 17, এইখানে আসতেছে 24, এইখানে আসতেছে 15, তাতেও হবে না। যদি আমরা শেষের দুইটা যোগ করি তাহলে এইখানে 16 আর 16 17 আসতেছে হচ্ছে 33, এইখানে আসতেছে 30, এইখানে আসতেছে 12। তো এইখানে প্লাস মাইনাসের এটা হইতেছে না সেদিক থেকে। তাহলে লাস্ট উপায় কি থাকলো? লাস্ট উপায় যদি আমরা দেখি, লাস্ট উপায় থাকলো হচ্ছে প্রতিটা অ্যালফাবেটের যদি প্লেস ভ্যালু যোগ করি, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু যোগ করলে 1 16 17 যোগ করলে কত দাঁড়াবে? 17 17 16 33 আর 1 34 দাঁড়াবে এই পাশে। 4 20 10, এইখানেও কিন্তু 10 20 30 একে 34 দাঁড়াবে। যদি অপশন সি দেখি 12 3 1, তোমার হচ্ছে 12 3 9, 12 3 9, তোমার হচ্ছে দাঁড়াবে 12 আর 3-এ হচ্ছে 15, 15 আর 9 24 দাঁড়াবে। তাহলে অপশন সি হয়ে গেল কি বাকি দুইটার থেকে আলাদা। তো আর ডি নাম্বার আমরা চেক করবো না, অপশন সি হবে কি? অপশন সি রাইট অ্যান্সার। এটা হচ্ছে প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু টোটালের উপরে কিন্তু কোশ্চেন। তো এই প্যাটার্নটাকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবা। অনেকে পরীক্ষার হলে এটা মাথায় থাকে না, যার জন্য অনেক ধরনের ক্যালকুলেশন করে আর সময় কিন্তু নষ্ট করে। তো সেই দিক থেকে আরেকবার করে রিভাইজ করে যাবে সবাই। এটা হচ্ছে তোমার মিরর ইমেজের কোশ্চেন, যেখানে মিররটা এই পাশে আছে। তো আমরা এখানে যেমন 4টা এলিমেন্ট আছে, আমরা যে কোনো একটাকে দেখবো, হয় এটাকে দেখবো, না হয় এটাকে দেখবো, না হয় এটাকে দেখবো, ঠিক আছে? যে কোনো একটাকে দেখবো। দেখো আমরা যদি ত্রিভুজ দেখি, ত্রিভুজটা এইভাবে আসে, তো মিরর যদি এই পাশে থাকে তো এর মিরর ইমেজ কি হবে? অবশ্যই এই রকম হবে। তাহলে এই রকম ত্রিভুজ কোথায় আছে? এই রকম ত্রিভুজ আছে তোমার এ নাম্বার আর বি নাম্বার অপশনে, ঠিক আছে? এ নাম্বার বি নাম্বার অপশনে এইখানে এই এলিমেন্টটা সেম আছে, এইখানেও এই এলিমেন্ট সেম আছে। যদি এইটাকে দেখি, তোমার এই ত্রিভুজটা ছিল হচ্ছে এই তীর চিহ্নটা ছিল এইরকম, তো এটার ওয়াটার মিরর ইমেজ কি হবে? ঠিক এই রকম হবে, ত্রিভুজটা এই অ্যাঙ্গেলে থাকবে, তো এই অ্যাঙ্গেলে এইটাতে আছে। তাহলে কি হবে? তোমার অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে? এই রকম যখনই তোমার ফিগার দেওয়া থাকবে, অনেকগুলো ফিগারের তোমার এরকম ছবি দেওয়া থাকবে যেটার ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ বের করতে বলবে, সেই ক্ষেত্রে ছোট ছোট কোনো এলিমেন্টগুলো যে আছে, যেমন এখানে 4টা এলিমেন্ট ছিল, 4টা ছোট ছোট সিম্বল ছিল, যে কোনো একটাকে তোমরা টার্গেট করে করতে পারবা, ঠিক আছে? খুব সহজে, ইজিলি। আর যদি আমরা মিরর ইমেজ বলি, ওয়াটার ইমেজ বলি, ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি হয়? যদি 5 হয় তো 5-এর ওয়াটার ইমেজ মিরর ইমেজ কি হবে? মিরর ইমেজ হবে এই রকম। আর ওয়াটার ইমেজ কি হবে? এর ঠিক উল্টা, এই রকম, যেটা কি নিচের দিকে থাকবে, ঠিক আছে? যেটা নিচের দিকে থাকবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের এই সিরিজের, এই সেটের টোটাল 20টা কোশ্চেন। আর সবাই প্র্যাকটিস করো, এখন পরীক্ষার তোমাদের রুটিন দিয়ে দিছে, যদিও শিডিউল, ঠিক আছে? এখন তোমাদের একটাই উপায়, খালি প্র্যাকটিস আর প্র্যাকটিস, সময় নষ্ট একদম করবা না কেউ, ঠিক আছে? জয় হিন্দ, আজকের মতন এইখানেই, থ্যাংক ইউ।